Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? দুটো তিনটা ম্যাথ আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, সবাই কি ট্রাই করছেন? Yes, ট্রাই ইয়েস sir. স্যার। করছি কিন্তু জি স্যার। অ্যান্সার মিলাইতে পারতেছি না। কত নাম্বার বাবা Yes, বলবো? sir. তিনটাই স্যার একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ওইটাই বাই করতে পারছি ঠিক এক্স। মতো। এটাই স্যার এটাই হ্যাঁ, ইয়েস ওইটাই স্যার, ঠিক মতো পারছি করতে স্যার। পারছি, বাকি দুইটা কনফিউজ এটা ছিল। অনেকটা স্যার, easy ছিল, স্যার। পারতেছিলাম না এটা স্যার। সবচেয়ে hard ছিল, স্যার। আচ্ছা, কম্পারেটিভলি এটাই ইজি ছিল, এই তো। Yes, sir. সবই ইজি ছিল। এটা জি স্যার। হচ্ছে এটা হচ্ছে আমাদের আগের কারিকুলামে, আমাদের যে হায়ার ম্যাথমেটিক্স এর বই আছে, ওখানে চ্যাপ্টার 5 নামে যে ইকুয়েশন আছে সেখান থেকে আমরা ম্যাথস গুলো সলভ করেছি। বাট ইয়েস স্যার, আগে বলতেন 5.3। আমি দেখে নিতাম। হ্যাঁ, 5.2, 5.3, মানে ওখানে যদি মনে করো কেউ সত্যিকার অর্থে ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় বিভিন্ন ফরম্যাটের, তা এটা যদি তুমি নিজের কনফিডেন্স লেভেলটা হাই করতে চাও, তাহলে আমি সবাইকে সাজেস্ট করব 5.1 থেকে শুরু করে মোস্ট প্রবাবলি 5.6 বা 7 পর্যন্ত আছে, এই ম্যাথস গুলো একটু সলভ করবা। মানে ওখানে কোয়াড্রেটিক ইকুয়েশন, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এক্সপোনেনশিয়াল ফরম্যাটে সেগুলাকে কিভাবে ব্রেকডাউন করে করে বিভিন্ন রকম ইকুয়েশন সলভ করার টেকনিক গুলো ওখানে ডিসকাস করা আছে। সো ইনশাল্লাহ আমরা আমাদের আজকের প্ল্যানিং এ একটা ম্যাথস আগে আমি একটু যাই, তারপর আমরা অন্য যে টপিকসটা বলছিলাম বিভিন্ন ফরম্যাটের। এই একটা ম্যাথ আমি অনেক আগে তোমাদেরকে প্র্যাকটিস শিটে দিয়েছিলাম, এই ম্যাথটা এখন তোমাদের জানা আছে কিনা বা পারবে কিনা। সিম্পলিফাই নাম্বার ওয়ান, একটু লিখে নাও, নাম্বার ওয়ান বা solve the equation 1 plus 3x 1 plus 3 times of x whole to the power 1/3 plus 1 minus 3x whole to the power 1/3 equals to 2 to the power 1/3। এই ইকুয়েশন এটাকে যদি আমি বইয়ের আমাদের যে ম্যাথটা আগের কারিকুলাম, এখানে আমার কাছে এখন এক্সাক্ট ওটা আছে কিনা আমি একটু দেখে নিই। হ্যাঁ, এটা একটা ইকুয়েশন, এটার কাছাকাছি ফরম্যাট। আরেকটা ম্যাথ তোমাদেরকে একটু দেখাই, এক্সাম্পলের ম্যাথ এটা। আচ্ছা, ওটা আগে এটা করি, তারপর আরেকটা ইকুয়েশন করব, নাম্বার টু এর ম্যাথটা হচ্ছে তোমরা যারা পারবে একটু চেষ্টা করতে পারো কিভাবে ম্যাথটা সলভ করা যায়, সেটা স্টার্ট করতে পারো। হ্যাঁ, আরেকটা ম্যাথ আমরা করব, স্কোয়ার রুট অফ এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 3x plus 2 plus 2 times of 3x plus 2 divided by x minus 1 is equals to 3। এই দুটো ম্যাথ আমরা ইনশাল্লাহ আগে সলভ করব। ফার্স্ট একটু প্রথম ম্যাথটা দিয়ে স্টার্ট করি, রাইট? নাম্বার ওয়ান, একজন একটু আপডেট বলো তো আমরা কিভাবে স্টার্ট করতে পারি, বলেন কেউ একজন। ফার্স্ট ম্যাথটা আমরা কিভাবে শুরু করতে পারি, কারো কোনো আইডিয়া আছে শেয়ার করার মতো? স্যার, 1 প্লাস 3x কে a ধরি আর 1 মাইনাস 3x কে b ধরি। তাহলে হ্যাঁ, সেটা করা যেতে পারে একটা ওয়ে। আর আর কেউ কিছু স্যার বোথ সাইডে কিউব করবো, স্যার বোথ সাইডে কিউব হ্যাঁ, করা। বোথ সাইড কিউব করব, হ্যাঁ, করে তারপর ফর্মুলা অ্যাপ্লাই করব। কেন কিউব করব বাবা? যেহেতু 1/3 আছে, সেটা কাটা যায় কিনা এরকম একটা প্ল্যানিং এ আনবো। হ্যাঁ, তাহমিদ যেটা বলছো সেটা দিয়েও শুরু করা যায়, নেহাল যেটা বলছো সেটা দিয়েও করা যাবে। তো আমি দেখি বোথ সাইড আমরা কিউব করে সিম্পলিফিকেশন করে আসি। ইন্টারনেট কানেকশন আজকে অনেকবার ঝামেলা করতে পারে, বাট এমনিতে তো নেটওয়ার্ক স্লো, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে। 1 প্লাস
3x whole to the power 1/3 plus 1 minus 3x. আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যায়? Yes, sir. Yes, sir. আচ্ছা, ওকে বাবা। তাহলে এই পাশে কিউব করলাম 2 to the power 1/3, সেটাও আমরা কিউব করলাম। তাহলে সাইড নোটটা দিতে পারো, কিউব অন বোথ সাইড। Now, considering this one is as A, this one as B. So what is the formula of A plus B whole cube? This one is called from A cube plus B cube plus 3AB A plus B, right? Now we will apply this formula. A cube, A means 1 plus 3x whole to the power 1/3. This is A. Now A cube, this is A cube plus B cube 1 minus 3x whole to the power 1/3, and this is B cube. So A cube plus B cube, then 3 times of AB. So right here 3 times AB. AB means 1 plus 3x whole to the power 1/3. 1 plus 3x whole to the power 1/3. So okay. Here 3AB 1 minus 3x whole to the power 1/3. Then 3AB done. Now A plus B finally. A plus B. This one will be 1 plus 3x whole to the power 1/3 plus 1 minus 3x whole to the power 1/3, and closing second bracket. And finally, in the right side, we can simplify 1/3 multiply 3. There will be only 2 to the power 1 is equals to 2. So please give attention. In the formula, we have applied A plus B whole cube equals to A cube plus B cube plus 3AB multiply A plus B. Now, do simplification step by step. 1/3 power and power 3 we can reduce, so there will be there will be 1 plus 3 times of x. Okay. And here b cube, we see here 1 minus 3x. And taking this 3 single and in a multiply b. So here if we multiply 1 plus 3x and 1 minus 3x, here we can apply the formula a square minus b square, and taking their power 1/3 remaining same. So give attention here, 1 plus 3x and 1 minus 3x. If we do multiply these two terms, we will get a square minus b square. And the power 1/3 just remaining same after using second bracket. Okay. Now, from the given line, directly you can apply the value of this one. And I'm changing color. Okay. What is the value of this one? From the first line, 1 2 to the power 1 by 3. Yes, this is 2 to the power 1 by 3, and the right side is 2. Do you have any question up to this? Okay, now 3x and 3x we can reduce here. 2, 1 plus 1, 2 minus plus 3 times of, there will be 1 minus 9x square, power is 1/3, power is 1/3,
and there is 2 to the power 1/3, and right side is 2. So now if we shift this 2 in the right side, here 3 times into 2 to the power 1/3 multiply 1 minus 9 x square, and power is 1/3, and shifting this 2 here, 2 minus 2, this one will be 0, or you can write here 2 minus 2. Now in the next line, here this one will be 0. Now you can divide these two terms both side by 3 multiply 2 to the power 1/3, or you can shift this one in the right side. There will be divide. So here you will get 1 minus 9x square whole to the power 1/3 is equals to 0. Okay, just dividing both side by 3 multiply 2 to the power 1/3. So right side definitely 0, left side will be 1 plus 9x square 1/3. 9x square 1/3. Now if we shift 1/3 in the right side, there will be 0 to the power 1/3 means 3. So here answer is 1 minus 9x square is equals to 0, or 1 equals to, or minus 9x square is equals to minus 1, or 9x square, or x square equals to 1/3, x square equals to 1 by 9, or x equals to, or x equals to plus minus root over 1 by 9, or plus minus 1/3, and this is our answer. Stick to advanced calculation, but if you give attention step by step, definitely you can do calculation properly. So বাবা, হ্যাঁ, যাদের এখান থেকে বাবা একটু সাউন্ড আসে একটু মিউট করে রাখো, যখন প্রয়োজন হবে কথা বলে নিবে। ওকে, একটু সবাই লিখে নাও যারা একটু লেটে জয়েন করছো, ফুল আনসারটা এখানে দেখা যাচ্ছে। আমরা কি নেক্সট কোশ্চেনে যাব? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, একটু ভালো করে লিখে। হ্যাঁ, এরকম আরেকটা ম্যাথ তোমাদেরকে একটু দিয়ে রাখি, নাম্বার 2, তোমরা নিজেরা একটু বাসায় ট্রাই করবে। 1 minus x whole to the power 1/3 plus 1 plus x whole to the power 1/3 equals to 2 to the power 1/3. এই ম্যাথটা সেম ফরম্যাটে তোমরা নিজেরা বাসায় ট্রাই করবে। Most probably answer sure না, it's maybe x equals to plus minus 1 answer আসতে পারে। এখন আসো আমরা সেকেন্ড ম্যাথসে যাচ্ছি। মানে আগে যেখানে 3 times of x আছে ওখানে আমরা অনলি সিঙ্গেল x দিচ্ছি, 1 minus x 1 plus x। এবার সেকেন্ড ম্যাথটা আমি আগে একটু কপি করে তোমাদের দেখাচ্ছি। একটু ওপিনিয়ন দেন হাউ উই ক্যান স্টার্ট নাম্বার 2। Sir, same way sir, both side square করব। বোথ সাইডে স্কয়ার করব, একটা ওপিনিয়ন আছে। আর ডিফারেন্ট কোন ওপিনিয়ন আছে? No, sir. আর আমরা একটা জিনিস একটু দেখিতে পাবে, এই দুটোর মধ্যে তোমরা কোনো রিলেশন খুঁজে পাও ইনসাইড দ্য রুট ওভার? x minus 1 আর Just 2x inverse, sir. Inverse. একটা রিসিপ্রোকাল, তাই না? এটা একটা অপোজিট আকারে আছে। তো আমি যদি কোনো কারণে ধরো আমি একটু ম্যাথটাকে ইজি করার জন্য লেট x minus 1 divided by 3x plus 2 equals to আমি যদি a ধরি, তাহলে বাবা বলো তো এটা কি হবে? 3x plus 2 One by this is 1 by a, right? আর আমি যদি সেকেন্ডটাকে a ধরি তাহলে ফার্স্টেরটা হবে 1 by a। তাহলে আমরা এইটার কাজটাই এখন এখানে করব। or this is root over a
root over a plus 2 times of, আচ্ছা ইনক্লুডিং রুট সহ যদি আমরা ধরে নেই, দেখি কাজটা, ইনক্লুডিং রুট সহ ধরলে কম্পারেটিভলি এটা থাকুক, রুট সহ ধরে নাও, তাহলে আমাদের আর রুটটা এখানে না দিয়ে আমরা লাস্ট লাইনে গিয়ে রুটটা ইউজ করতে পারবো। দিস ইজ a and this one is 1 by a and this is 3। দেখো তো একটা লাইন লেখার পর একটু কনফিডেন্স চলে আসছে না ম্যাথটা দেখে, যে এখন একটা ইকুয়েশনটা সলভ করা কম্পারেটিভলি ইজি। তাহলে রুট ওভার দি, এখন আমরা এলসিএম নিব। LCM is a, so a square plus 2 is equals to 3. Do cross multiplication. A square plus 2 equals to 3 times of a. So now a square minus 3a plus 2 equal to 0, or a square minus 2a plus minus 2a minus a plus 2 equals to 0, or a minus 2 minus 1 a minus 2। So এখানে minus 1 common, a minus 2 equals to 0, or a minus 2 is common factor, another factor is a minus 1. So here two value, either a equals to either a minus 2 equal to 0 or a minus 1 equals to 0. So from this line a equals to 2, this line a equals to 1. Now simplification is complete. Just put the value of a, এর যে ভ্যালু সেটা আমরা এখানে অ্যাপ্লাই করে বোথ সাইড স্কয়ার করব। a is root over টপিকসটা কি ছিল, 3x plus 1 minus x divided by 3x plus 2। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আমাদের, স্কয়ার করলে x minus 1 divided by 3x plus 2 আর স্কয়ার 4, or সিম্পলিফিকেশনটা যদি আমি, হ্যাঁ, তাহলে 12x plus 8 equals to x minus 1, or 11x is equals to minus 9, or x equals to minus 9 by 11। তোমাদের কি সেম আনসার আসছে? Here in the right side x minus 1 divided by 3x plus 2 equals to 1. Do square x minus 1, 3x plus 2 equals to 1, or 3x plus 2 equals to x minus 1, or twice x equals to minus 3, or x equals to minus 3 by 2. So this is our answer. So the required solution, sometimes you have to justify your answer. Maximum case, both answer will be correct. But whenever you see here after justification, one or two value is not acceptable, definitely you have to skip it. Otherwise, both answer will be correct. যখন হাতে সময় থাকে এই ভ্যালুগুলো জাস্টিফিকেশন করতে হবে, ইকুয়েশনের লেফট সাইডে বসিয়ে রাইট সাইডে আনসারটা ম্যাচ করে কিনা টেস্ট করতে হবে। the required solution x equals to minus 3 by 2 comma minus 9 by 11, and this is our answer. ম্যাথটা একটু বড়, আমি 2 পেজ করে করে একসাথে দেখাচ্ছি। যাদের একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল খাতায় পরে আবার ম্যাচ করে নিতে পারবে না। এটা একটা ছবি নিয়ে নাও, তারপর বাকি অংশে যাচ্ছি।
এইটুকু হচ্ছে ফার্স্ট, বাট এটার একটা ছবি নাও। এইটার মধ্যে তোমাদেরকে আরেকটা ম্যাথস দ্বারা দেখি একটু। ওকে, তোমাদের লেখা কমপ্লিট বাবা আপ টু দিস? আমরা কি নেক্সট ম্যাথে যাব? Yes, sir. Yes, sir. এই ম্যাথ গুলো তোমাদের কিছুটা পরিচিত, আমরা এর আগে যেভাবে করছি, আহ, এবং এগুলো আমাদের ডিরেক্টলি কাজের সাথে রিলেভেন্ট। দিস ইজ নাম্বার 4, নাম্বার 3, রাইট? দুটো ম্যাথ করছে, একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। নাও নাম্বার 3. Number 3, first equation here, 2 to the power a to the power x multiply a to the power y plus 1 is equals to a to the power 7. And this is the first equation. A to the power twice y into a to the power 3 times of x plus 5 is equals to a to the power 20. We can review again. A to the power x times of a to the power y plus 1 equal to a to the power 7. First equation complete. Second equation, a to the power twice y multiply a to the power 3x plus 5 is equals to a to the power 20. So you can share your opinion how we can start. স্যার আমরা স্যার এইগুলা এ কে ভ্যানিশ করবো স্যার, ইলিমিনেট করবো স্যার এ কে। হ্যাঁ, আচ্ছা, ওকে, বোথ সাইড থেকে এটাকে এলিমিনেট করব, তার মানে এ বেসে নিয়ে যাব লেফট সাইড এবং রাইট সাইড কে। Okay, now you Yes, can sir. write here given equation number 1 and equation number 2. Using equation 1, 2, you can write this one. Okay. Right here, given that this is equation number 1. This is equation 1. And this one is equation number 2. Okay, from equation 1, we get. So in both cases, we see here base is a. Definitely power will be added. Y plus 1, a to the power 7. So skipping base from both sides, x plus y plus 1 equals to 7, or x plus y or x plus y equals to 6. Here is the first equation, or you can find the value. স্যার আমার x এর y এর ভ্যালু চলে আসছে। Thank you. 6 minus স্যার x এর ভ্যালু আসছে 3 আর y এর আসছে 4। 4. ওকে বাবা, এখন জাস্টিফিকেশন করে দেখতে পারো, অলমোস্ট সেম আনসার আসবে আশা করি। তাহলে আমরা এখান থেকে x এর ভ্যালুটা রেডি করলাম, একটা ইকুয়েশন। নাও from equation 2, a to the power twice y plus 3 times of x plus 5 equals to a 20, or twice x 2y plus 3 times of x plus 5 equals to 20, or 2y plus 3 times of x. You can apply the value of x, 6 minus y from equation 3. And here 5 you can shift in the right side, 20 minus 5. Okay. Do calculation. 2y plus
2y plus 18 minus 3y equals to 15 or minus y equals to 15 minus 18 or minus y equals to minus 3 y equals to 3 or y equals to 3. When y equals to 3 from equation 3 x equals to 6 minus y, 6 minus 3 is equals to 3. So in both cases, we see here the same answer, right? X equals to 3, y equals to 3. Lavib, did you get same answer? Yes, sir. স্যার আমি ক্যালকুলেশনে ভুল করছিলাম। জি স্যার, দুইটাই 3 হবে। Okay, thank you, Baba. তাহলে x and y both same. So here you can write x comma y equals to x comma y equals to 3 comma 3. Right, this is full answer up to last. So you can take a picture. Okay, number 3 up to last. স্যার একটা কোশ্চেন ছিল স্যার, Sure. যখন এসে অ্যান্সার লিখবো আমাকে সবসময় এরকম ব্র্যাকেট দিয়ে এক্স ওয়াই একসাথে লিখবো নাকি আমার আলাদা আলাদা ভাবে লিখলে চলবে? অ্যাকচুয়ালি এখানে পেয়ার অফ ইকুয়েশন, তো আমরা এগুলাকে কোঅর্ডিনেট আকারে ধরে নিচ্ছি এক একটা পয়েন্ট, যে এক্স এর একটা স্পেসিফিক ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু পাচ্ছে, এটা একটা পয়েন্ট। সো আচ্ছা বুঝছি স্যার। পয়েন্ট গুলাকে কোঅর্ডিনেট আকারে মেনশন করবে। এখন আসেন আমরা, এটা তো কম্পারেটিভলি ইজি ছিল, মোস্ট প্রবাবলি তোমরা এই টাইপের অনেক ম্যাথ করছো। এখন দেখো একটা ম্যাথ তোমাদের দিচ্ছি, আশা করি ম্যাথটা দেখে যেটুকু ভাববা ইচ্ছেতে চেঞ্জ হয়ে যেতে পারে। নাম্বার 5, y to the power x equals to 4. Equation 1, y square is equals to 2 to the power x. Equation number 2. এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করব, করে এক্স ওয়াই এর ভ্যালু আমরা নিয়ে আসব। তবে এখানে একটু ক্লু দেই, তোমরা স্কয়ার রুট করার সময় ডেফিনেটলি প্লাস মাইনাস ইউজ করতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে, তা না হলে অনেকগুলো ভ্যালু আসবে না। এটা আমরা শুরু করব, এই ফরম্যাটে আমাদের আরো কিছু ম্যাথস আছে। সো ইকুয়েশন 1 আর 2 যে কোনো একটা থেকে আমরা একটু স্টার্ট করতে পারি। তাহলে বেসিক্যালি ইকুয়েশন 2 থেকেই শুরু করো বা 1 থেকেও শুরু করতে পারো, এজ ইউ উইশ। বা যদি আমরা এখানে y to the power x equals to এত 4, y স্কয়ার y এর ভ্যালুটাকে যদি বোথ সাইডে পাওয়ারটা x দাও, হ্যাঁ দুটো ভাবে করা যায়। যদি তুমি এখানে y to the power x equals to যদি তোমার 4 আসে, আমি ফ্রম ইকুয়েশন 1 লিখলাম, ফ্রম ইকুয়েশন 1। এখন বাবা যদি আমি এখান থেকে y এর ভ্যালুটা রেডি করি, বলতো এখানে কি হবে? y এর যদি ভ্যালুটা আমি এখানে আনি, এক্সট্রা কোথায় যাবে? স্যার আমার y ভ্যালু 2 আসছে। y এর ভ্যালু 2 না, এখানে অনেকগুলো ভ্যালু আসবে বাবা, ক্যালকুলেট করেন আরো আনসার আসবে। স্যার আমরা যদি এভাবে করে ব্রেকডাউন করি যে দুইটা ইকুয়েশনে মাল্টিপ্লাই করে দেই, তাহলে স্যার একটা হয়ে যাবে y টু দি পাওয়ার 2 প্লাস x, আর 4টারে যদি আমরা 2 টাইমস 2 হিসাবে ব্রেকডাউন করে দেখি, তাহলে স্যার পাওয়ার গুলো এক হয়ে গেল স্যার, তাহলে বেসটা বের হয়ে গেল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি বললেন যে মাল্টিপ্লিকেশন করলে y এর উপরে x প্লাস 2 আসলো, আর এখানে 2 এর উপরও আমার x প্লাস 2 আসলো, রাইট? 2 জি এর স্যার। উপরে তাহলে y ইকুয়ালস টু 2, এবার y ইকুয়ালস টু 2 টা যে কোনো ইকুয়েশনে বসাই x এর ভ্যালুটা রেডি করবে, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, ইকুয়েশন যদি তুমি এবার y এর ভ্যালুটা বসাও তো একটা ইকুয়েশন হ্যাঁ আসবে, বাট আরো হ্যাঁ এটা একটা ওয়ে, কোনোভাবে এটাকে স্কিপ করা যাবে না, যেহেতু তুমি বেসিক রুলস গুলো ফলো করে করছো। হ্যাঁ, বাকি ভ্যালুটাও রেডি করে দেখো, এরপরে দেখো তো আমাদের আনসার গুলো ম্যাচ করে কিনা এভাবে।
আর আমার এক্স এর ভ্যালু +-2 আসছে আর ওয়াই এর ভ্যালু 2 আর হচ্ছে হাফ আসছে। আচ্ছা, অনেকগুলো আনসার নিয়ে আসছো তাই না? হ্যাঁ, হবে +-2 হাফ। এই যে দেখছো ডিফারেন্ট ডিফারেন্ট আনসার আসতে এই জন্য শুরুতে একটা কথা বলছিলাম, জাস্টিফিকেশন করতে হবে। আচ্ছা, এবার সবগুলো আনসার অ্যাকসেপ্টেবল হতে পারে, এমন না যে ডিফারেন্ট আনসার আসছে বলে হয় নাই। আমি শুধু একটু বলে রাখি, এই ম্যাথে ম্যাক্সিমাম 4টা আনসার হতে পারে। দেয়ার উইল বি 4 ডিফারেন্ট আনসার। সো আমি এক্স, এটা একটু মনে রাখো বাবা, একটু যেমন ধরো আমি a⁴x ইকুয়াল টু যদি আমার 3 হয়, এই পাশ থেকে যদি কোনো একটা পাওয়ারকে আমি রাইট সাইডে শিফট করি, তাহলে পাওয়ারটা 1/4 ফরম্যাটে হয়। এটা তোমরা জানো? এই যে এক্স টাই পাশে আসছে, ইয়েস স্যার। তাহলে আমি এখান থেকে এক্সটাকে আমি রাইট সাইডে নিয়ে আসলাম, হলো? তাহলে ওয়াই এর একটা ভ্যালু নিয়ে আসছে। তো ওয়াই এর এই ভ্যালুটাকে এখন আমি সেকেন্ড ইকুয়েশনে বসাবো। ফ্রম ইকুয়েশন 2 উই গেট, তাহলে ইকুয়েশন 2 এর আগে লিখে নাও, ইকুয়েশনটা 2 কি ছিল? ওয়াই স্কয়ার, না ইকুয়েশন 2 হচ্ছে আমার ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার এক্স। এখন আমি ওয়াই এর ভ্যালুটা লেফট সাইডে বসাচ্ছি। ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার 4 টু দি পাওয়ার 1/x। This is square is equals to 2 to the power x. So here we can write 2 to the power 2 times of 2/x equals to 2 to the power x, or 2 to the power 2 to the 4/x equals to 2 to the power x. So 4/x equals to x, or x square 4, or x equals to +-√4 equals to +-2. So 2 values. Whenever x is +2, what will be the value of y? Now from equation number 3, when x equals to +2, from equation 3, y will be, or y will be 4 to the power 1/2, or 4 to the power half equals to 2. এখন দেখো এখানে একটা চেঞ্জিংটা আসছে। কিভাবে চেঞ্জিংটা আসছে তোমাদের আমি একটা জিনিস আইডিয়া দিই, তাহলে তোমরা ধরতে পারবা যে ভ্যালুগুলো কিভাবে ভ্যারি করে। আমি ওয়াই এর ভ্যালুটা কোন ইকুয়েশনে বসাচ্ছি বাবা? এই যে এখানে ওয়াই এর ভ্যালুটা বসাচ্ছিলাম কত নাম্বার ইকুয়েশনে? ইকুয়েশন 3 তে। যদি আমি ইকুয়েশন 3 তে না বসিয়ে আমি যদি ইকুয়েশন 1 এ বসাই, দেখো তো কি দাঁড়ায়। এটা পাশে একটু লিখে রাখো। ওয়াই এর ভ্যালুটা আমার এক্স এর ভ্যালু 2 আসছে, তাহলে আমি দেখো তো এক্স এর ভ্যালুটা আমি 2 ধরে যদি আমি ইকুয়েশন 1 এ বসাই, এখন দেখো তো তাহলে +-2 আসছে। তার মানে দেখো এখানে আমার আবার +-2 একসাথে দুইটা ভ্যালু পাচ্ছি। কিন্তু আমি যখন ইকুয়েশন 1টাকে মডিফাই করে 3 বানাচ্ছি, তখন কিন্তু আমি একটা ভ্যালু পাচ্ছি, কারণ আমি আগে ডিসিশন নিয়েছিলাম যে এক্সটা কি স্কয়ার রুট না কিউবিক রুট। কোনো ধরনের প্ল্যানিং ছাড়াই কিন্তু আমরা এটাকে রাইট সাইডে নিয়ে আসছি। কিন্তু আমরা যখন দেখি যে এক্স এর ভ্যালুটা 2 হয়, এখন আমি তো রাইট সাইডে শিফট করলে, যেহেতু এক্স এর ভ্যালু 2 হওয়া মানে কি, এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, রাইট? তো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটাকে আমি যখন এখানে আনি, আমি তো এখন ডিসিশন নিতে পারি নাই কি এক্স 2 হবে না 3 হবে না 4 হবে। এটার উপর ডিপেন্ডস করে তো আমার আনসার আসবে। এক্স এর ভ্যালু 2 হওয়া মানে কি, এটাকে সলভ করলে দুইটা ভ্যালু হবে। তো এখন তোমরা বলো তো এই আনসারটা অ্যাপ্রোপ্রিয়েট না এই আনসারটা অ্যাপ্রোপ্রিয়েট? একটু বলেন। আমরা আমার হ্যাঁ এক্স এর ভ্যালু যেহেতু আমি +2 ধরবো, এক্স এর ভ্যালু +2 ইকুয়েশন 1 এ যখন আমি বসাবো, এটা আমার একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হবে। তো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের জন্য দুইটা ভ্যালু, তার মানে দেখো যখন আমি এক্স এর ভ্যালু 2 বসাই, ওয়াই এর ভ্যালু পাচ্ছি দুইটা +-2। এখান থেকে আমি দুইটা আনসার পাবো, 2,2 আবার 2,-2, রাইট? এখান থেকে আমি দুইটা পেয়ার পাচ্ছি। বাট কেউ যদি এইভাবে করে সেটাও তার আনসার হবে, একেবারেই না বলা যাবে না। বললাম না ম্যাক্সিমাম 4 আনসার হতে পারে।
তাহলে এটা একটা আনসার পাচ্ছ। এবার আরেকটা আনসার হয় এবার x ইকুয়াল টু -2, when x equals to -2, দেন আমি এবার ফার্স্ট ইকুয়েশন থেকে বসাচ্ছি। দেন ফ্রম 1 এ আমার কি ছিল, y -2 equals to 4 or 1/y² equals to 4। এখান থেকে কি করা যায় বলো, এক্সচেঞ্জ করলে y² 4 স্কয়ার 16 হবে। 1/4 or y equals to ±½ এই যে। তাহলে দেখো এখন আমার ফাইনাল আনসার গুলো কি, 2 এর জন্য পাচ্ছি আমি 2, তারপরে আমি আবার -2 এর জন্য পাচ্ছি x, y, -2 এর জন্য পাচ্ছি আমি ±½ বা আরেকটা ওয়েতে করলে আমি কি পাইতাম, 2 এর জন্য +-2 পাচ্ছি, আবার এটাও হতে পারে 2 এর জন্য +-½ হতে পারে, এটাও আনসার হতে পারে। তার মানে দেখো এটাকে ব্রেকডাউন করলে এখান থেকে 2টা আসবে, এখান থেকে 2টা 4টা আনসার আসবে।